সাওয়াল আমার ঢাকায় গেছে পড়তি, বললাম বাবা সে জোন দে ভাটাই যা, ভাটাই কিন্তু ভালো টাকা ইনকাম করতে ট্যাক্স না ইনকাম। তো কি করতেছ দেখি কি যে অবস্থা। ও গগন তুই কি করতেছিস? তা বললাম এই যে জোন দে ভাটাই যা, তা তুই কি করতেছিস কি বল দেখি, কি খবর? এতো দারোগা পড়া পড়ছি। কি তুই দারোগা হয়ে গেছিস? আরে এখনো হয়নি। আরে আব্বা শোন না তো। আরে না এদিকে এসে ধরি না, যে আমার ছেলে দারোগা হয়ে গেছে। আয় আয় রে, আমি এখন কি করবো? এখন পুরো কথাই তো শুনানি কি যে আমার খুশিরা কেনা কোনো টাকা নেই, তারা সবার কাছে এরকম করলে বলতে হবে আমার ছেলে দারোগা। ও সকিনা, সকিনা রে সকিনা, একসাথে কত প্রেম করেছি একটা সময়। সকিনা তোর মেয়ের কি অবস্থা? যদি পাত্র লাগে বলিস আমার ছেলের সাথে আসুক। আমার ছেলে এখন দারোগা, সে কে তোর মেয়ে নেবে রে সকিনা? তুই আমার ছেড়ে দিলি প্রেম করতে করতে, কিন্তু আমার ছেলে এখন মেয়ে পিছে ঘরে, আমার ছেলে দারোগা এখন একটা পুরো পুলিশ স্টেশন আমার ছেলের পিছে ঘরে রে সকিনা। তুই রাখ সকিনা, তুই রাখ, তোর ব্লক করবে এখন। রুবিনাবুর কাজ করলে রুবিনাবু, ও রুবিনাবু তোর বললাম না আমার ছেলে কিছু করতে পারবে, বললাম জন্নাতে ঢাকায় পাঠাকে সেটা করবে, দারোগা হয়ে গেছে চাইলে। আর তোমার সে মেয়ে কি করলো? আমার ছেলের না এ করলো না, এখন তোমার মেয়ে দেখবেন কোন জায়গায়, আর আমার ছেলের বেদে বান্ধে কোন জায়গায় তোমার দেখাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, আরেক জায়গায় কল দিতে হবে এখন অনেক জায়গায়। ওরে আমার তো খুশির ঠিকানা নেই, যে এখন মিষ্টি আনতে হবে, আমার ছেলে দারোগা হয়ে গেছে। দাঁড়া, হ্যাঁ ও মাস্টার, মাস্টার সাহেব তুমি কি যে পড়াইলে আমার ছেলেরা দারোগা বানাই দিলে। মাস্টার সাহেব, মাস্টার সাহেব তুমি এসো, বাড়ি এসো, মিষ্টি আনতেছে, বাড়ি এসো মাস্টার সাহেব। সাওয়াল আমার দারোগা হয়ে গেছে, আমার সাওয়ালের একটা বেদে এবার সব টাকা উসুল করতে। এই ঘটক এখন এসলাম না, আমি কেন সেই জব্বার আসছি রে? আমি কি সেই জব্বার যে আমি এখন দেরি করবো লোকের জন্য? এখন আমার ছেলে দারোগা, এখন আমি সেই জব্বার রে। ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা জব্বার ভাই বাড়ি আসাও নাই? ও গোলাম এসে 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 বসো আব্বা। কি খবর তোমার? ভালো তো আছো? ভালো তো আছি, ছেলে তো এখন দারোগা হয়ে গেছে, এখন তোমার সাথে কথা বলবো সবাই। তা কি কথাবার্তা কি চলতে? ছেলে তো বড় হয়ে গেছে শুনলাম, বিয়ে শাদী দেবা না নাকি? কি করবা কও দেখি। এখন তোমরা বলো, ছেলে এখন দারোগা একটা পুরো থানা আমার ছেলের আন্ডারে, এখন তোমরা বলো কি বলবো তো কিছু। ও ছেলে তো সোনার টুকরো ছেলে, ও সবার তো মনে করো যে সেই মেয়ে দেওয়া যাবে না, বুঝেছ? কারণ আমার হাতে তো মেয়ের গোডাউন, বুঝছো? আমি তো মনে করো যে সে ঘটক না, আমি তো মনে করি ইন্টারন্যাশনাল লেভেলের ঘটক। আচ্ছা নাও বাবু, তুমি ওইসব কথা বাদ দাও দিন, দেখি তুমি কি মেয়ে আছে আর এই কি কত কি কারণে কি বলো। বুঝিস ওই মনে করো যে বাবু ফিল মেয়ের এরকম বিয়ে শাদী করলে একটা 5 বিঘা জমি টমি দেবে না, বুঝেছ? এখন ওসব থাকবে জমি টমি রাখা দিন বাপু, ওই যে কত লাখ না কি ওইসব বলো দেখি বাপু। শহরে টহরে থাকে, 4টি ফ্ল্যাট আছে, তুমি যদি তোমার সাবাল তুমি গয়না টাকা দিতে পারে তা এখন শোনো বাপু, ওইসব পরে এখন আমার ছেলে একটা দারোগা, এখন ওসব কথা বাদ দাও। এখন যদি ওই 50 লাখের পাশে কিছু থাকে তাহলে তাই বলো বাপু, তুমি তাই বলো। 50 লাখ তো চলবে, চলবে, সমস্যা নেই। তাহলে এবার বাপু কথা এসো আর কাজে এসো আর বলো। শোনো বাপু, আমি তোমার আগে বলে দেই, মেয়ে একদম লাল টকটকা হবে, পূর্ণিমার মতো মেয়ে হবে। তাহলে তুমি সে মেয়ে দেখো নি? সে মেয়েকে যেসব মেয়ের মতন, ওই মেয়ে মনে করো এলাকায় একটাই আছে, ওই তোমার সওয়ালের জন্য রেখে দেওয়া ওই মেয়েরা। তোমার সওয়াল দারোগা হবে জানি তো, আমি জানি না, আমি ইন্টারন্যাশনাল লেভেলের ঘটক। এখন শোনো ওই বাপু, আমরা বয়সকালে ওই পূর্ণিমার দেখি আইসি, আমরা ওই পূর্ণিমার ভালো লাগে, ওই পূর্ণিমার মতো একটা বউ লাগবে। পূর্ণিমা আমাবস্যা পূর্ণিমা ওসব কোনো খানা নেই ওর কাছে। মেয়েটার সে মেয়ে দেখবা, বাবু তুমি মেয়ে দেখাও। আর ওই যে 50 লাখ মেয়ে দেখো। 50 লাখ তো বড় বিষয় না, তো একটা কি ওই মেয়েটার তালি বলো, ওই বিয়ে করার সময় মনে করে 10 বারি সোনা দিতে হবে, বুঝেছ? সাবাল তো দারোগা, সমস্যা নেই। সাবাল আমার দারোগা, ওই দুটার কাছ থেকে ঘুষ নিলে পার হয়ে গেল। ওসব ব্যাপার আছে দেখি। আমার একটু বাড়াই সরাই দিও, তাহলে আমি ওদিক থেকে মনে করো সব বলা লাগবে না। তুমি এসো জাব্বারের কাছে, জাব্বার জোবানের খুব পাকা, জাব্বারের সাথে সব বলা লাগবে। সাবাল দারোগা হয়ে গেছে, তোমার তো এখন জোবান পাকা, আমি তো তোমার চিনি, বুঝে না বাপু? এলাকায় কি কম ঘুরেছি বাপু? এখন ওই 50 উপরে ওই পূর্ণিমা, ওই দেখাও তাই কি আছে তাই দেখাও। পাগল, আমি কি যে ঘটক? আমি ইন্টারন্যাশনাল লেভেলের ঘটক, তুমি বোঝো না? কম বিয়ে করাইছি জীবনে, এই দেখো মেয়ে দেখো, খালি কোনটা পছন্দ আছে খালি কবা। ও বাবু তুমি ওসব বাদ দাও, 50 উপরে পূর্ণিমা দেখাও দেখি। এই মেয়েটা, এই যে বাপ হইলে উকিল, বুঝছো? এর ঢাকা শহরে 4টি ফ্ল্যাট আর বাতে এলাকায় জমি জায়গার অভাব। বাপু আমি ওই মেয়ে দেখেছি, এখন মেয়ে আমার পছন্দ হয়েছে বাপু, ওই পূর্ণিমার পছন্দ করতাম, ওই পূর্ণিমার মতো হয়েছে মেয়ে। এখন তুমি আর কি বলো? মনে করো যে টাকা পয়সার ব্যাপারটা আমি দেখিনি, মানে 50 লাখ নিবানি, সমস্যা নেই। তুমি যদি আমার ব্যাপারটা একটু দেখতে, তাহলে মনে করো ওই তোমার বাপু, তুমি এই জাব্বারের কাছে এসো। এই জাব্বার, আমি তো তুমি তো ভালো মানুষ, তোমার তো চিনি, তোমার সওয়াল এখন দারোগা, তোমার তো মনে করো যে এখন তুমি খুশি হয়ে যাবা। তোমার এই যে পকেট, এই পকেট ছাড়াই, এখন তো পকেট ছাড়া, পকেট সেলাই করে তোমার পকেট ভরে দেবো, যাও। নাই
হয়ে যাবে, তাহলে তালিবে হয়ে যাবে, একদম হয়ে যাবে। আরাম 5 এর ব্যবস্থা করে দিবানি। এই একটা মনের মতো কথা বলেছ বাপু, এইটা মনের কথা, সেইটাই তো তোমার মতো পছন্দ করি। ওই ঘটক সাধারণ ঘটক না, বুঝতে হবে তো। এলো আবুল খায়ের ঘটক। রহমান সাহেব বাড়ি আসেন নাই? রহমান সাহেব, হ্যাঁ বাবু, অবস্থা কি আপনার? ভালোটা না? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন তো? ওই একটা সম্বন্ধ নিলাম, বুঝলে বাবু। একটু মনে করেন যে আপনার মেয়ে তো সকালে সাথে কি আছে না, তা মনে করেন আপনার মেয়ে তো মনে করেন আমি নিজের মেয়ে মনে করি, নিজের মেয়ে মনে করি। একটা ভালো সওয়াল খুঁজে পাইছি, বুঝছেন? দেখেন দেখি, আমি তো দেখি কেমন। তো একটু ডিস্টার্ব মতন আছে না, আমি সওয়াল কিন্তু আপনি জানেন, সে তো জানেন। ঠিক আছে, কই নেই 50 লাখ টাকা তারান ভাই মনে করেন। ও হয়ে যাবে না, আমি তো মিথ্যা কথা বলে, ফাও কথা বলে, কুকালিতি করে অনেক টাকাই ইনকাম করেছি। বোন বড় সমস্যা নেই, এখন আমার মেয়েরাও তো জানে না, তো ওটাই হেল্প করে দিই। হ্যাঁ আমি কি, আমি সেই ঘটক, আমি ইন্টারন্যাশনাল হ্যাঁ, এই জন্য সবাই জানি, আরে আমার তো শোনেন, সমস্যা আছে। আপনার মেয়ে জানি দারোগা সওয়াল দেখিস, দারোগা সওয়াল। এখন ওই দারোগা সওয়াল দেখিস, ওটা কোনো বিষয় না, ওটা আমি আমার তো করতে পারি, টাকা পয়সা কম আছে না আমার। সওয়াল খালি আপনাকে ধরবে, আপনি উঠি হ্যাঁ, আপনার সাথে একটা বিজনেস হয়ে যাবে সওয়ালের। এই সওয়াল বুঝছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার খুব পছন্দ হয়েছে। তা আমার মেয়ের জন্য একটু করে দিন, আর আমার মেয়ের ওই সমস্যাটা তো। ওরে বাবু, আমি ইন্টারন্যাশনাল লেভেলের ঘটক, তোমার মেয়ে মানে আমার মেয়ে, বা তোমার মেয়ে বেঁধে কথা, তুমি আমার ভাই না, বুঝতে হবে না? খালি আমার এই ওইটা হয়ে যাবে, পকেট ভরে দেবো। তাহলে সওয়ালের বাবির সাথে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কথা বলেন। তাহলে তুমি নিশ্চিন্তে থাকো, তোমার মেয়ে আমি বেঁধে দেবো। আচ্ছা। কত বিয়ার খবর আনি আমার খবর আনি না। ঘটক সাহেবের ফোন, দেখি কি বলে। হ্যালো জব্বার ভাই, কাজ তো ঘটাই ফেলিস, 50 লাখ টাকা তারান ভাই। আর তোমার সওয়াল তো দারোগা, বুঝতে পারতেছে মেয়ের বাপ রাজি হয়ে গিয়ে, বুঝছো? তোমার সওয়ালের সাথে কথাটা তো বললি, ওই বেড ডেটটা তাহলে ফাইনাল করে ফেলাম। আমি তাহলে এদিকতে মনে করো যে তোমাকে এই ব্যবস্থাটা করি, আর তুমি আমার দিকে তো দেখো, বুঝছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে রাখো। যাক 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 বাপু, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। আর তোমার দিকটা আমি খুব ভালো করে দেখ পানি বাপু, তোমারও বলা লাগবে না। তাহলে রাখো, আমি ছেলের কাছে কল দেয়। হ্যাঁ, ছেলের কাছে কল দিয়ে দেখি ফাইনাল করে নাই, রাখো। ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনি না, ও সে পান খায়া মুখ লাল করিয়া কালো ছাতা হ্যালো, হ্যাঁ বা বলো। ওই যে তুই আব্বা, ওই যে ছুটি নে বাড়ি চলে আই। বাড়ি চলে এসে আরম 5 চালাবি, আর ঘুরবি, টোটো করে ঘুরবি সারা জায়গায়। আর আছে আরম 5 নিয়ে আবার কাজে যাবি। কিসের কাজ আব্বা? আরে বাপ, তুই তো দারোগা না, তুই এখন ছুটিতে চলে আই বাড়ি। আরে বাবা, আমি কি দারোগার কথা বললাম তোমার? আমি পরীক্ষা দিছি, আমি সে পরীক্ষায় ফেল করেছি, দারোগা হইতে পারিনি তো। এসব কি বলো? আমি তো, তুমি আমার পুরো কথা তো শুনলে না। কি কি বলিস তুই? আরে হ্যাঁ, তুমি এসব ফালতু কথা কানতে শোনো, কথা শেষ করার আগে ফোন কাটোকে। আরে আব্বা, আমি তো সে 50 লাখ টাকা তো ফিক্স করে দিয়েছি। 50 লাখ টাকা আরন 5, এসব কি হবে? হায় 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 রে, হায় আরে হায়, তুমি তো ভেঙে দাও। হায় হায়, এবার কি করবে? ঘটক, আসলে তোমার সাথে আমার একটা কথা ছিল বাপু, তা কিভাবে যে বলবো? ভাই আপনার সাথে তো আমার একটু কথা ছিল, তো কি করি যে বলবো। ও, তুমিও বলবা? আচ্ছা, তা আমারটাকে বলি নেই, শোনো, তারপর তুমি বললো। হ্যাঁ, তো আসলে ওই যে ওই দিন ছেলে তো আমার ওই যে দারোগা চাকরি ওই যে পরীক্ষা দিতে গেল। তো আমি সে বোকার মতো না বুঝে আমি যে ওই সে করেছি, সবাই বলেছি যে দারোগা হয়ে গেছে। আমি তো বুঝতে পারিনি, সে কল কেটে দিলাম। বুড়ো মানুষ বোঝাই তো, ওই যে কল কেটে দিচ্ছি, বুঝতে পারিনি। তারপর তোমারটা বলো দেখি বাবু, তোমারটা বলো। আচ্ছা, তা আমি বললে বা শোনে নাই, আসলে হয়েছে কি, এই যে মেয়ে দেখিলাম ভাই, এই সে মেয়ে তো আরেক সওয়ালের সাথে ভেঙে গেছে, বুঝলেন? কি পিরিত মিরিট করতো নাকি নাম করে বেড়াইতো, সেই সওয়ালের সাথে ভেঙে গেছে না, আপনার সাথে তো আমি বলতে পারছিলাম না। তা যাই হোক, যা হওয়ার ভালোই হয়েছে, দুই দিক থেকে কেটে গেছে, আর কি করবেন বলেন? দেখুন, আজ যৌতুকের লোভে আর টাকার লোভে মেয়েদের বিয়ে দিতে গেলে এমনই হয়, তাই আপনারা সব সময় যৌতুককে এড়িয়ে চলুন। আর আজকালকার মেয়েদের, আমরা যারা মেয়ের বাপেরা আছি, আজকালকার মেয়েরা একটু বয়স হইলেই ওই প্রেম করা, পালিয়ে যাওয়া, এইগুলো সমাজের প্রতি এত পরিমাণ বেড়ে গেছে, এইগুলো নিয়ে কিছু বলার নেই। আমরা সবার বাপেদের সবার দায়িত্ব যে নিজের মেয়েদের একটু বয়স হইলে তাদের চোখে চোখে রাখা।